বিশেষ করে নারী সংস্কার কমিশন সব এনজিও কর্মী। এটির চেহারা দেখলে বোঝা যায় না বেড়া না বেডি, কথা কয় না। বুঝি কেমনে? চুল দেখা, ফোটা দেখা। শাহবাগী সুবহানাল্লাহ, এত বড় একটা ফোড়া আর চুল দেখলে বোঝা যায় বেডি, নাইলে আর কোনো আলামত নাই। এরা ইসলাম চায় না, এদের টার্গেট বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা। ইসলাম নিশ্চিহ্ন করতে পারলে এদেশের স্বাধীনতা খবলে খাওয়া সহজ হবে। এই দেশে দুইটা চক্র ষড়যন্ত্র করে, একটা দাদা চক্র, আরেকটা দাতা চক্র। যারা দান সৎকা করে এনজিওগুলোর মাধ্যমে, তাদের চক্রান্ত চলছে এই জমিনে, দাদাদের চক্রান্ত চলছে এই জমিনে। দাদাদের দোসররা পালাইছে, সময় আসছে ইনশাআল্লাহ দাতাদের দোসররাও পালাবে ইনশাআল্লাহ। এর জন্য আমাদেরকে 3 তারিখ হাজির হইতে হবে সোহরাওয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওদেরকে একটা আওয়াজ দিতে হবে যে দোসর এক গ্রুপ পালাইছে, আরেক গ্রুপ রেডি হও। বলে এক গ্রুপ পালাইছে, আরেক গ্রুপ। এই আওয়াজ দেওয়ার জন্য যাওয়া লাগবে তো লাগবে না ইনশাআল্লাহ? লাগবে তো ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে ভুলে যান আমি কোন দলের। লম্বা টুপি বলি না গোল টুপি বলি, জোরে আমিন বলি না আস্তে আমিন বলি, দাঁড়ায় মিলাদ পড়ি না বৈশা বৈশা মিলাদ পড়ি, সব ভুলে এই জায়গায় এই প্রসঙ্গে এই কারণে সবাইকে এক সূত্রে আইসা এক জায়গায় আইসা সম্মিলিত আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না।